খুবই দুর্ভাগ্য বিএনপির, সেটি হচ্ছে যে সাম্প্রতিক সময় রাজনৈতিক অঙ্গনে অনেক রকম ফিসফাস আলোচনা, তাতে বিএনপি কণ্ঠস্বর হবার উপক্রম। সেখানে বিএনপির তৃণমূল পর্যায়ে তার কোনো প্রভাব নেই, বরং বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে সংঘাত। গত এক সপ্তাহের মধ্যে অন্তত 3 থেকে 4টি জেলায় ব্যাপক সংঘাত হয়েছে। সংঘাতের বিস্তৃতি এমন যে বিএনপির নেতা কর্মীদের ঘর বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং সেটা বিএনপি নেতা কর্মীরাই দিয়েছে, এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে। সর্বশেষ খবরটা আরো ইন্টারেস্টিং, গোপালগঞ্জ, যেটা একেবারে আওয়ামী লীগের ঘাঁটি, সেই শক্ত ঘাঁটি, তার বিপরীতে তো বিএনপির ঐক্যবদ্ধ থাকার কথা, কিন্তু না, সেখানেও সংঘাত। সেখানে গত রাতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে এবং 25 জন আহত হয়েছে। সংঘর্ষের সময় 10টা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। গোপালগঞ্জের মকসুদপুরে নববর্ষের শুভেচ্ছা পোস্টার ও ব্যানার টানানোকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছে। ইটের আঘাতে উভয় পক্ষের সমর্থকদের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় 10টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত 3 ঘন্টা এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই নিয়ে এলাকায় উভয় গ্রুপের মধ্যে টান উত্তেজনা বিরাজ করছে। মকসুদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত হাবিব মোল্লাকে মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত মিজানুর রহমান, নাজমুল এবং অন্যান্যদের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, অন্যরা বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন। কি ঘটনা হচ্ছে এই শুক্রবার দুপুরে মকসুদপুর কাতপট্টি এলাকার একটি চায়ের দোকানে কেন্দ্রীয় বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ডক্টর জাইনুল আবিদিন মেজবাহর নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার টাঙাতে যান সমর্থক জিম মোল্লা। সেখানে কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার সরিয়ে জিম মেজবাহর ক্যালেন্ডার টাঙাতে চাইলে সেলিমুজ্জামান সেলিমের সমর্থকরা বাধা দেয়। তারপরে হচ্ছে মারপিট। এগুলি আসলে বিস্তৃত বর্ণনার দরকার নেই। মূল কথা হচ্ছে আধিপত্য বিস্তার। এখন কে হবে মোড়ল? গোপালগঞ্জের বিএনপির মূল মোড়ল কে হবে? কে নমিনেশন পাবে এবং কে এলাকায় আধিপত্য বিস্তার করবে? কে এলাকার ঘাট, ব্যবসা, বাণিজ্য, এগুলি হাট বাজার নিয়ন্ত্রণ করবে? এইগুলি নিয়েই হচ্ছে দ্বন্দ্ব সংঘাত, অন্য কোনো কারণ নেই। কোনো রাজনৈতিক আদর্শজনিত কোনো কারণ এখানে নেই। কারণ একটাই, সেটা হচ্ছে আধিপত্য বিস্তার। যে এই অঞ্চলের বিএনপির আমি মূল নেতা কে হব এবং যিনি মূল নেতা হবেন দল তাকে নমিনেশন দেবেন, এরকমই একটি পরিস্থিতি। আর দল যদি নমিনেশন নাও দেয়, আমি এমন একটা অবস্থা তৈরি করব যাতে মানুষ আমাকে ভোট দিতে বাধ্য হয়, আমাকে মোড়ল হিসেবে মানে। তার মানে হচ্ছে যে পথে আওয়ামী লীগ রাজনীতি করেছে সেই পথটা আমি অনুসরণ করব। কিন্তু এর ফলে যে দল কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইটা যদি মাথার মধ্যে থাকতো তাহলে অন্তত এইভাবে আত্মঘাতী অন্তর্দ্বন্দ্বে তারা লিপ্ত হতেন না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।